বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার হলো মৃত শিশুর দেহ। পড়ে রয়েছে একটি সাদা ব্যাগ, আর তার মধ্যে মৃত শিশু। ঘটনার চাঞ্চল্য বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে। চিত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামনে একটি সাদা ব্যাগ, আর তার মধ্যে সদ্যজাত মৃত শিশুর দেহ। এমনই চিত্র দেখা গেল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিশ্ববিদ্যালয়ের একেবারে সামনে। সেখানে পথ চলতি সাধারণ মানুষ একটি সাদা ব্যাগ দেখতে পায়। সেই ব্যাগের মধ্যে কি রয়েছে তা দেখতে প্রচুর মানুষের ভিড় জমে। খবর দেওয়া হয় বর্ধমান থানায়। পুলিশ এসে ব্যাগ খুলতেই দেখা যায় ব্যাগের মধ্যে একটি সদ্যজাত মৃত শিশুর দেহ। পুলিশ এসে সেই ব্যাগের মধ্যে থাকা শিশুটির দেহ উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু এখানে উঠছে একাধিক প্রশ্ন। যেখানে ভারতবর্ষের মধ্যে অন্যতম বর্ধমান বিশ্ববিদ্যালয়, এর আশপাশ দিয়ে বহু বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের আনাগোনা, সেই চত্বরের সামনেই এমন ঘটনা ঘটলো কি করে? শুধু একবার নয়, বারবার এমনই ঘটনা সামনে আসছে। অভিযোগ করা হচ্ছে এমনই। এদিকে সাধারণ মানুষ অভিযোগ তোলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামনে সন্ধে নামতেই চলে অসামাজিক কার্যকলাপ। যদিও বিডিওর পক্ষ থেকে লাইট লাগানো হলেও সেই লাইট জ্বলে না। একেবারে গোটা এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে বলে অভিযোগ করেছে সাধারণ মানুষ। চারপাশে ঝোপ জঙ্গলে একেবারে ভর্তি, তার ফলেই এই ধরনের কাজের পরিমাণ বাড়ছে। আমরা ভেতরে কাজ করছিলাম, কাজে চলছে, খবর পেলাম যে একটা ব্যাগের মধ্যে কিছু পাওয়া গেছে। এখনো পর্যন্ত দেখা যায়নি কি আছে, কিছু লোকজন বাড়ছে, এটা হচ্ছে যে বিষয়। এরপর পুলিশ আসবে, দেখুক কি আছে। রাতের বেলা এই রাস্তা তো অন্ধকারে, আলো এখন খুব কমই জ্বলে, দেখেছি যে কয়েকটা লাইট জ্বলে। এছাড়া এখানে গাছপালা অন্ধকারে আরো বেশি হয়ে যায়, গাছপালার জন্য অন্ধকারটা বেশি। জায়গাটা তো বিডিএ থেকে লাইট লাগিয়েছিল এবং সাজানো হয়েছিল, নতুন করে সাজ দেওয়া হয়েছিল, তারপর থেকে আবার সব বন্ধ হয়ে পড়ে রয়েছে। কি মনে হচ্ছে এটার জন্যই কি এরকম ধরনের? হ্যাঁ, এখন সেটা কি করে বলবো, এখানে তো এখন গাছপালা জঙ্গল আছে, এই রাস্তা তো সেরকম যাতায়াত তো সেরকম সন্ধ্যের দিকে হয় না সেরকম, কিন্তু রাতের দিকে অন্ধকার থাকে, গাছপালার জন্য অনেকটা আলোটা পড়ে না। তবে এই ধরনের কার্যকলাপ কারা করছেন? একটি সদ্যজাত শিশুকে এইভাবে ফেলে রেখে যাওয়া যদিও খুবই অমানবিক ঘটনা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।